আমার জুতো আগে নয়, আমার কাজটাই আগে। এমনটাই জানালেন আরামবাগ লোকসভার সাংসদ মিতালি বাগ। নমিনেশন জমা দিতে এসে কার্যত খালি পায়েই ছিলেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হলে কি জানালেন মিতালি বাগ, সাথে দেখালেন ভিক্টরি সাইন। দেখে নেব সেই কাহিনী। আজকে সূর্যকান্ত দলুই, যিনি আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বনামধন্য প্রার্থী, সে সূর্যদার নমিনেশনে আমরা সবাই এসেছি এবং সূর্যদার সাথে হাজার হাজার কর্মী সমর্থক এসেছে। যখন আমরা গেটে আসছিলাম, মিছিলটা এত বড় আকারের মিছিল, এত মানুষের ঢল, তো কোথায় জুতোটা রয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম না। ওই সময় যদি আমি জুতোটাকে আনতে যেতাম তাহলে ওখানে পড়ে গিয়ে আরও 5টা মানুষ আহত হওয়ার আশঙ্কাটা বেশি ছিল, এত মানুষের ভিড়। তো আমার মনে হয় জুতো আগে নয়, আগে কাজ আগে। মিছিলটা এত বড় ছিল, পায়ে পায়ে মানে খাইয়ে দিয়ে ছিঁড়ে চলে গেছে। আর জুতো যদি আমি আনতে যাই আমি মারা পড়ে যেতাম। আমার যা হয়েছে একদম পুরো না তো খারাপ একদম। বিজেপি লাফি গিয়ে এসএসবি পাড়াতে চলে যাচ্ছে, তারপর আর বাকি বছরগুলোতে দেখা যায়, সময় দেখা যায়। বা তাদেরকে ওইটা লাঠি মারা হচ্ছে, বলতে আবার লাঠি মারতে যায়। বাড়ি আমাদের সব থেকে মানে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট্ট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে দিই। এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবেও আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। আপনার চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবাতে, দেখে নিন। আমার নাম রঞ্জন কেশরী।
কেসরি লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস।